আপনি দেখবেন ইতিমধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট সবাই চায়, সব রাজনৈতিক দল চায়। মানে আমাদের মূল সংকট তো একটা নির্বাচন। সব রাজনৈতিক দল বলতে বিএনপি চাচ্ছে, সবাই চাচ্ছে, সবাই। কেয়ারটেকারের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কেয়ারটেকার সরকার বা নিরপেক্ষ সরকারের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই যে নির্বাচনকালীন সময় একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা কি এই সরকারও হতে পারে না? এই সকল কেয়ারটেকারের কাঠামো কি হবে সেটা আপনাকে আলোচনা করে সিদ্ধান্ত করতে হবে। সেটাকে অধীনে আপনি ঐক্যমতের ভিত্তিতে করবেন না পরবর্তী জাতীয় সংসদে নির্ধারিত হবে কি, সেটা এগুলো আলোচনার বিষয়। কিন্তু একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। এক, আপনার সরকারের ক্ষমতার ভারসাম্য চাচ্ছে সবাই, মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং নির্বাহী বিভাগের মধ্যে কেউ কারো দ্বিমত নাই। সুতরাং কি পদ্ধতিতে হবে এটার আলোচনার বিষয়। প্রধানমন্ত্রী কত বছর থাকতে পারবেন পর্ব, সেটি নিয়ে বিএনপির একটা অবস্থান ছিল। এখানে দুটো মতামত আসছে। একটা হলো দুবারের বেশি কেউ থাকতে পারবে না, আর কোন কোন মহল থেকে বলা হচ্ছে দুবার এবং গ্যাপ দিয়ে থাকতে পারবে আপনাদের পক্ষ থেকে সেটা। হ্যাঁ, এখন এটা হলো এটার মধ্যে খুব একটা ডিফারেন্স আছে বলে আপনার কাছে আমার মনে হয় না। কারণ আপনি যদি কেয়ারটেকার, এখানে আমার সাথে সুলতান ভাই নিশ্চয়ই একমত হবেন, আপনি কেয়ারটেকার যদি আপনি করতে চান না, অর্থাৎ নিরপেক্ষ সরকার, তো নিরপেক্ষ সরকার থেকে জনগণের ক্ষমতায়নকে আপনি বিশ্বাস করেন, তো জনগণ যদি কাউকে ম্যান্ডেট দেয় তাহলে আপনি কি জনগণের রায়কে উপেক্ষা করবেন? বরং আমরা মনে করি বাংলাদেশ এই যত সংস্কারের কথা আপনার বলেন, একটা জায়গায় আপনি যদি ঠিক করে দিতে পারেন কোনো সংকট থাকবে না, সেটা হলো নির্বাচন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কারণ জনগণের ক্ষমতায়ন যদি আপনি করতে পারেন, জনগণই নির্ধারণ করবে কে আমাকে পরিচালনা করবে, কে আমার দেশ কিভাবে পরিচালনা করবে সেটার বিষয়। কিন্তু মূল সংকট হলো এই নির্বাচনকে আমরা ম্যানিপুলেট করতে গিয়ে জন আকাঙ্ক্ষাকে আমরা বিসর্জন। এর মধ্যে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্যের বিষয়টি, বিএনপি সেটিকে আসলে কিভাবে চায়? অবশ্যই আমরা চাই, আমরা বলে আমরা শুধু নট অনলি রাষ্ট্রপতি, আমরা বলছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগের মধ্যে। আচ্ছা, তিনটার মধ্যে ভাষা ঐক্যমত হয়ে গেছে। আপনি দেখেন একটা আপার হাউস সবাই চাচ্ছে, মানে উচ্চ কক্ষ, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। আপনি আর্টিকেল 70 সংশোধন সবাই চাচ্ছে। আমার বিচার বিভাগের জন্য নতুন আইন প্রণয়ন করা সবাই চাচ্ছে। নির্বাচন কমিশন আইন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে নতুন আইন, যেটা দীর্ঘ এই 54 বছরে আমরা করতে পারি নাই। এক, অন্যান্য ক্ষেত্রে আপনি দেখবেন যে টুকিটাকি যে বিষয়গুলো আছে মোটামুটি। এখন আপনি যে কথাটা বলছেন সংকটটা মৌলিক বিষয় কি বলছে, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমার এটা নিয়ে কি বাংলাদেশের মানুষের খুব মাথা ব্যথা আছে অথবা কারো কোনো প্রত্যাশা আছে? আমি কেন বাংলাদেশের নাম পরিবর্তন করব? কি কারণে? আমি তো কোনো কারণ আমি খুঁজে পাই না। কিন্তু এই যে এনসিপি যেটা বলেন, তাদের একটা ব্রেন চাইল্ড কেউ তাদেরকে শিখিয়ে দিয়েছে যে বাংলাদেশ থাকতে পারবে নাকি, এটা গণতন্ত্র, এটা দিয়ে আমাদের মানুষের কিছু আসে যায়? আমার দেশের মৌলিক গণতন্ত্র কতজন মানুষ এটা টাচ করে আপনি দেখেন তাদেরকে। আমার মূলনীতি চেঞ্জ করে ফেলতে হবে। বহুত্ববাদ নিয়ে একটি সংশয়, বহুত্ববাদ আপনি জাতীয়তাবাদ যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, বহুত্ববাদের আমার এখানে কোনো দরকার নেই। আমি তো জানি না সুলতান ভাই আমার সাথে একমত হয় কিনা। আমি যদি জাতীয়তাবাদ সকল বর্ণ ধর্ম নির্বিশেষে আমি সকল গোষ্ঠীকে যদি এক জায়গায় জাতীয়তাবাদের আলোকে আমি নিয়ে আসতে পারি, তাহলে আমার এখানে বহুত্ববাদ দরকার কি? বরং আমাদের মুসলিম প্রধান দেশে বহুত্ববাদ অন্য কিছু ইঙ্গিত করতে পারে।